আসসালামু আলাইকুম। আমি মিসবাহুল রশিদ একটি কবিতা আবৃত্তি করতে চলেছি। কবিতার নাম রূপম, লেখক সুবোধ সরকার। রূপমকে একটা চাকরি, এমএ পাস, বাবা নেই, আছে প্রেমিকা, কিন্তু সে আর 2-1 মাস দেখবে, তারপর নদীর এপার থেকে ওপারে গিয়ে বলবে, রূপম আজ চলি, তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকরি, যে কোনো কাজ, পিয়নের কাজ হলেও চলবে। তোমার বাবু ফোন তুললে, ফোনের অন্য প্রান্তে যারা কথা বলে, যেহেতু তাদের দেখা যায় না, সুতরাং তারা ধরবে চাকরি করে। বাবা বললেন কাকাকে, কাকা বললেন জ্যাঠাকে, জ্যাঠা বললেন বাতাস। মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে প্রথমেই ছুটে যাবে দক্ষিণে। সে বলবে দক্ষিণের অরণ্যকে, অরণ্য বলবে আগুনকে। আগুন গেল আলিমুদ্দিন স্ট্রিটে, আলিমুদ্দিন ছুটল নদীকে বলার জন্য। নদী এসে আছড়ে পড়ল উপকূলে, সমুদ্র হিমাচল বলে উঠল, রূপমকে একটা চাকরি দাও। কয়েক মাস বাদের ঘটনা। আমি বাড়ি ফিরছিলাম সন্ধ্যাবেলায়। গলির মোড়ে 7-8 জনের জটলা দেখে থমকে দাঁড়ালাম। জল থেকে সদ্য তুলে আনা রূপমের ডেড বডি, সারা গায়ে সবুজ ঘাস, ঘাস নয় অক্ষর। এমএ পাস করতে একটা ছেলেকে যতটা অক্ষর পড়তে হয়, সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর গায়ে লেগে আছে। কোন আহ্লাদে আপনারা 8খানা বিশ্ববিদ্যালয়ে বানিয়েছেন, কেন আপনারা একটা ছেলেকে এমএ পড়ান? এই সমস্ত কথা বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারের কাছে। ফোন বেজে উঠল, ফোন বেজে চলল, ফোন বেজে 20 বছর ধরে ওই ফোন বেজে চলেছে, আরো 20 বছর বাজবে। বাতাস বলছে অরণ্যকে, অরণ্য চলেছে নদীর দিকে, নদী উপকূল থেকে আছড়ে পড়ে বলছে, রূপমকে একটা চাকরি দাও। কিন্তু কে রূপম? রূপম আচার্য, বয়স 26, এমএ পাস। বাদিকের গালে